ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا وقولوا قولا سديدا. قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحيي. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله. أما شكر محبة سيدنا إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد آخر كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. توحيدك أمانة आशा नहीं मिटाना नामो निशा हमारा. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही. सल्लु अलैहि व आलिहि. सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम. रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली. अल्हम्दु लिमन क़द्दर खैरन व क़बाला. अल्हम्दु लिमन क़द्दर खैरन व क़बाला. वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला. वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला.
فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا उत्तर गंगारामपुर नूर जन्नत जा मस्जिद और युव समाज उद्योग आयोजित तृतीय वार्षिक ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদ সমতুল্য আমার মুরব্বি মাওলানা সলিমুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া দিগার উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট দিন কে ইসলাম প্রিয় মুমিন মুত্তাকিন মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা আমরা সর্বপ্রথম ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যে মালিক দোয়া অত্যন্ত ভালোবেসে জান্নাতের বাগান জান্নাতি মেহমান হিসেবে কবুল করে গভীর রাতে গভীর রজনীতে ঠান্ডার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন ওই মালিককে খুশি করার জন্য একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আমি আমার ভাইদের জানতে চাই আমরা যারা এখন আছি উপস্থিত রয়েছি আমরা খুশি না বেজার খুশি এই মজলিসটা স্বাভাবিক কোনো মজলিস না কোরআনের আয়াত এবং হাদিস অনুযায়ী যেটা বোঝা যায় এই মজলিস হলো জান্নাতের বাগান ঠিক কিসের বাগান জান্নাতের বাগান আল্লাহ তাআলা বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি যার অন্তরটা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন ইসলামের জন্য ভালো কাজের জন্য দ্বীনের জন্য ওই বান্দা আল্লাহর নূরের মধ্যে থাকে কিসের ভিতরে কার নূর আল্লাহর নূর আল্লাহ রাসূল হাদিসে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন যার ব্যাপারে আল্লাহ তাআলা কল্যাণের ইচ্ছা করেন ভালোর ইচ্ছা করেন তাকে দ্বীনের বুঝ দান করেন দ্বীনি মজলিসে কবুল করে থাকেন তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা কি জান্নাতি মেহমান না জাহান্নামের মেহমান জান্নাতি মেহমান আরো জোরে বলেন জান্নাতি মেহমান তাহলে জান্নাতি মেহমান হলে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা খুশি সবকিছুর মালিক কে আল্লাহ আরো জোরে কে আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করলেন শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই আছে একটু আরো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে আল্লাহ খুশি না আমাদের লাভ না লস না গত বছর আপনার এলাকায় এসেছিলাম বয়ান করতেছিলাম মনে হয় 10 মিনিট বয়ান করলাম বৃষ্টি আসলো খেলা আছে নাকি আপনাদের যাই হোক আল্লাহ তাআলা আবার আমাদেরকে একসাথে বসার সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে আমাদের মহব্বতটা যেন আমাদের সকল মহব্বতের একমাত্র আল্লাহর জন্য হয় কার জন্য ভাই যে আল্লাহর জন্য হয় আশা করি আমরা একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ যাই হোক আল্লাহ তাআলা অনেক নিয়ামতের মধ্যে আমাদেরকে রেখেছেন আল্লাহ বান্দারে কত নিয়ামত দিয়েছে ওই নিয়ামত কি গণনা করে শেষ করা যাবে ভাই আল্লাহ নিজে বলেন বান্দা আমি তোমার যে কত নিয়ামত দিয়েছি গণনা করে শেষ করতে পারবা আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমারে কত নিয়ামত দিয়েছি বান্দা জানো নি রে বান্দা বান্দা তুমি যদি নিয়ামত গণনা করো যতই গণনা করো লা তুহসুহা গণনা করে শেষ করতে পারবা না ওরে বান্দা তুই তোর হাতের দিকে তাকা
হাত কত বড় নিয়ামত। বান্দা তুই তোর হাতের নিয়ামতের কথা বুঝিস না কেন? কারণ তোর হাত দিয়ে তুই কাজ করতে পারিস, তাই তুই নিয়ামত বুঝিস না। যে বান্দার হাত নাই তাকে জিজ্ঞাসা কর হাত কত বড় নিয়ামত। ওরে বান্দা তুই তোর পায়ের দিকে তাকা। ও যদি বছর বয়স থেকে নিয়ে আজকে আমি আরিফ বিল্লাহ 30 বছর যাবত এই পা দ্বারা হাঁটতেছি। অনেক মুরব্বী আছে 60 বছর 70 বছর হাঁটতেছেন। একটা মোটর সাইকেলে তেল ঢুকাও, 1 লিটার তেল ঢুকাইলে বলে 80 কিলোমিটার চলবে, সর্বোচ্চ 100 কিলোমিটার। তেল শেষ হয়ে যায়, গাড়ি বন্ধ হয় কি হয় না? কিন্তু তুমি আমি যে এই যে পা দিয়া লক্ষ লক্ষ মাইল চলতেছি, আমি আমার ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই কয়দিন কয় লিটার তেল ঢুকিয়েছি? চালাই কে? এই তেল দিলেন কে? আল্লাহ এমন তেল দিলেন যে তেল ইচ্ছা করলে বন্ধ করতে পারেন, আল্লাহ বন্ধ করেন নাই। এটা কেমনে বুঝলাম? বলে তুমি দেখো অনেক বান্দার পা আছে, হাত আছে, পাও হাঁটতে পারে না, হাত আছে হাত দিয়েও কাজ করতে পারে না, আছে কি নাই? আল্লাহ বান্দারা এত নিয়ামত দিয়েছে বাবা, এত নিয়ামত। এই চক্ষু দ্বারা কত নিয়ামত দেখি। অনেক বান্দা আছে কিন্তু চোখ দ্বারা নিয়ামত দেখে না, আছে কি নাই? ওরে বান্দা চিন্তা করো, আল্লাহ বান্দাকে কত মহাব্বত করে, মুমিনদেরকে কত মহাব্বত করে। শুধু মুমিন না, হিন্দু বেঈমান মানুষদেরকে আল্লাহ কত নিয়ামতের মধ্যে রাখলেন। একটু চিন্তা করেন, এত পানি আমরা ব্যবহার করি। আল্লাহ বান্দার যত প্রয়োজনীয় জিনিস আছে, ওই যেগুলা বেশি প্রয়োজন, যেগুলা ছাড়া বান্দা চলতে পারবে না, ওই জিনিসগুলোর মূল্য একদম কমিয়ে দিছেন কি দেয় না? এই পানির দিকে তাকাও। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষের মন কেমন পায়, লাগে কি লাগে না? অথচ এই মধু, 1 কেজি খাঁটি মধু কিনতে যাও 1000 টাকার নিচে কিন্তু পাইবা না। কিন্তু আমি জানতে চাই, যদি এই মধুটা যদি বান্দার প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে লাগতো, তাহলে এই বান্দা কি মধু কিনে চলতে পারতো? কথা কয় না গা? আল্লাহ তাআলা এই মধু এমন একটা মধু, কোন বান্দা যদি তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যদি 1 ফোঁটা মধু না পান করে, ওই বান্দা কি কোনো ক্ষতি হবে নাকি? কিন্তু পানি এমন একটা জিনিস, আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া বুঝতে পারলেন এই পানি ছাড়া বান্দা 1 সেকেন্ড চলতে পারবে না। আল্লাহ এই পানিকে কম দামি বানাইছেন কি বানান নাই? সুতরাং শুকরিয়া আদায় করব আল্লাহ। এই আরো জোরে কার? একটু জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ, আরো জোরে আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বললাম, আল্লাহ মনে হয় নারাজ হয়ে গেছে, বেজার হয়ে গেছে না খুশি হয়েছে? আল্লাহ খুশি হইলে বান্দার লাভ না লস? আল্লাহ খুশি বান্দা জান্নাত, আল্লাহ নারাজ বান্দা জাহান্নাম। এই কারণে আল্লাহ খুশি করায় আমরা খুশি না বেজার? আমরাও খুশি। কিন্তু আল্লাহ বান্দার এত নিয়ামত দিয়া, লক্ষ লক্ষ নিয়ামত দিয়া, আল্লাহ কোন জায়গায় বলেন বান্দা তোমার আমি নিয়ামত দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, চক্ষু দিয়েছি, কান দিয়েছি, পানি দিয়েছি। কোন নিয়ামতের কথা আল্লাহ বলেন নাই। তবে আল্লাহ বড় 2টা নিয়ামতের কথা বলেছেন। কয়টা? আরো জোরে কয়টা? 2টা নিয়ামতের কথা বলছে। 1 নাম্বার, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন।
তোমার যত নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো বান্দা আমি আল্লাহ তোমারে মুসলমান বানিয়েছি। মুসলমান কেমন এক দামি নিয়ামত। কোন বান্দা যদি একবার মাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা একবার মাত্র পড়ে, তারপর বান্দা নামাজ পড়ে, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, আল্লাহর সাথে তবে শিরিক করে নাই, আমি জানতে চাই ওই বান্দা কোন কোন একদিন জান্নাতে যাবে কি যাবে না? জান্নাতে যাবে। হ্যাঁ, সে যদি গুনাহ করে আযাব ভোগ করবে জান্নাতে যাবেই যাবে। কিন্তু একটা হিন্দু বেঈমান খ্রিস্টান তার ঈমান নাই, কালিমা পড়ে নাই, ওই বান্দা যতই ভালো কাজ করুক পুরা দুনিয়াটা যদি দান করে দেয় তার কোন সে কি জান্নাতে যাবে? কেন যাবে না? বলে তার ঈমান নাই, কালিমাটাও পড়ে না। আল্লাহ বলতেছে বান্দা তোমাদের কেমন একটা কালিমার মেডিসিন দিলাম, তোমরা বান্দার একদিন একদিন জান্নাতে যাইবা। সবচেয়ে বড় নিয়ামত দ্বিতীয় যে নিয়ামত আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলে বান্দারে দ্বিতীয় তোর যে নিয়ামত দিল ওই নিয়ামতটা হলো আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছি। কেমন নবীর উম্মত বানাইছেন? ও বাবাজিরা শুনুন, আল্লাহ তাআলা কেমন নবীর উম্মত বানাইছেন। আমাদের নবীর পূর্বে লক্ষের উপর নবী অতিবাহিত হয়েছে কি হয় নাই? প্রত্যেক নবীর উম্মত আছে কি নাই? আচ্ছা বলুন তো আমরা কি সর্বশ্রেষ্ঠ শুধু তাই না, সবার শেষের নবীর উম্মত কিনা? আমাদের নবী সবার লাস্টের নবী, সবার শেষ নবী, আমরা সেই নবীর উম্মত। কিন্তু আমরা এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের কি লাভ হয়েছে? আল্লাহ কেন নিয়ামতের কথা বললেন? বলে একটাই কারণ, বলে বান্দা তোমরা শেষ নবীর উম্মত, আসলে দুনিয়ায় সবার লাস্টে, কিন্তু শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে জান্নাতে যাইবা সবার আগে। সবার আগে কেন? বলে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে। তাহলে আল্লাহ বান্দারে দুইটা বড় নিয়ামত দিয়েছে। এক নম্বর নিয়ামত মুসলমান বানিয়েছেন, দুই নম্বর নিয়ামত হলো আমাদের সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে। খুশি না বেজা? কোনো কষ্ট আছে? সবকিছুর মালিক কে? আল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যেও এই মুমিনদেরকে ডেকেছেন। কাদেরকে? এই যে মুমিনের নিয়ামত দিয়েছেন সেই মুমিনদেরকে ডেকেছেন। যেগুলো মুমিনরা, আমি তো বলছি তোমাদেরকে জান্নাত দেব, কালিমা পড়ছো জান্নাত পেয়ে যাইবা, কোনো সন্দেহ নাই। তবে মুমিনরা আমি চাই তোমরা জাহান্নামে একটা সেকেন্ডের জন্য তোমরা যেন জাহান্নামে না যাও। তোমরা দুইটা কাজ করো, এই দুইটা কাজ করলে তোমরা জাহান্নামে যাওয়াই লাগবে না। কোথায় যাওয়া লাগবে না? ডাইরেক্ট জান্নাত। ডাইরেক্ট কে? জান্নাত। দুইটা কাজ কি আল্লাহ বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? ওয়াকুলু কাওলান সাদীদা, এবং ন্যায়সঙ্গত কথা বলো, সঠিক কথা বলো, সত্য কথা বলো। মানে তুমি তোমার জবানের দায়িত্ব নাও। কাজ দুইটা করতে বলছেন। এক নম্বর আল্লাহকে ভয় করতে বলেছেন, দুই নম্বর জবানের দায়িত্ব নেওয়ার জন্য বলছেন। কেন? বলে অনেক মানুষ সেই জবানের কারণে জাহান্নামী হয়ে যাইবে, আবার অনেক মানুষ সেই জবানের দায়িত্ব নেওয়ার কারণে অনেক মানুষ জান্নাতি হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه
ওমা বাইনা রিজলাই আজমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তোমরা শোনো, দুইটা জিনিসের তোমরা জিম্মাদারি নাও, দুইটা জিনিসের দায়িত্ব তোমরা নাও। এক নম্বর, তোমরা তোমাদের দুই ঠোঁটের মাঝখানের দায়িত্ব নাও। দুই নম্বর, তোমরা তোমাদের লজ্জাস্থানের দায়িত্ব নাও। এই দুইটা দায়িত্ব নিতে যদি তোমরা পারো, পয়গম্বর বললাম আজমান লাহুল জান্নাহ, পয়গম্বর তোমাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুতরাং জবান একদম সম্পদ। এই জবান সবটাকে ব্যবহার করা যাবে না। আমার জবানের দায়িত্ব আমি নেই, কেমনে দায়িত্ব না বলে সব কাজে ব্যবহার করবা না। মানুষের বদনাম বলে জীবনটা কাটিও না, মানুষের গীবত কইরা জীবনটা কাটাইও না। এই জবানের কারণে অনেক মানুষ জাহান্নামী হয়ে যাবে। পাহাড় পরিমাণ আমল নেওয়া সত্ত্বেও অনেক মানুষ জবান দ্বারা মানুষকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়ে যাবে। একদিন সাহাবায়ে পয়গম্বর অমুক গোত্রের মধ্যে একজন মহিলা আছে, মিন কাসওয়াতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। ও পয়গম্বর, অমুক মহিলা আছে, ওই মহিলা বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে, বেশি বেশি সদকা করে। এর মাইন্ডা কি ফরজ নামাজ পড়ে, ফরজ বিধানগুলা মানে, ফরজ নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল নামাজও পড়ে। রোজা রাখে, ফরজ রোজা রাখে, আবার নফল রোজাও রাখে, যাকাত দেয়, আবার নফল সদকা করে। মোট কথা বেশি বেশি আমল, কোনো আমলে কমতি নাই। কিন্তু মহিলা ব্যাপারে জানা যায় ওই মহিলা জবান দ্বারা মানুষকে কষ্ট দেয়। পয়গম্বর সাহাবীরা তোমরা শোনো, ওই মহিলা যদিও বেশি বেশি নামাজ পড়েছে, রোজা রাখছে, যাকাত দিয়েছে, কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার কারণে, জবান দ্বারা মানুষকে কষ্ট দেওয়ার কারণে ওই মহিলা হলো জাহান্নামী। সাহাবীরা বলে, পয়গম্বর তাহলে শুনো, অমুক গোত্রের মধ্যে একজন মহিলা আছে, যে মহিলা ফরজ বিধানগুলো মানে নফল বেশি আদায় করতে পারে না, তাহাজ্জুদ নামাজ বেশি পড়তে পারে না, নফল রোজা বেশি রাখতে পারে না, নফল সদকা বেশি করতে পারে না। তবে ওই মহিলা ব্যাপারে জানা যায় নফল আমল না করলেও জবান দ্বারা মানুষকে কষ্ট দেয় না। আল্লাহর নবী ও সাহাবীরা তোমরা শোনো, ওই মহিলা যদিও আমল ফরজ বিধানগুলো মেনেছে, নফল বেশি পড়তে পারে নাই, কিন্তু মানুষকে জবান দ্বারা কষ্ট দেয় নাই। ওই মহিলা মানুষকে জবান দ্বারা কষ্ট না দেওয়ার কারণে ওই মহিলা হলো জান্নাতি। এই কারণে জবানের দায়িত্ব না প্রয়োজন আছে কি নাই? এই মানুষের চিন্তা নিজের জীবনটা ধ্বংস করে দাও। আমি একজন মানুষ, তুমি একজন মানুষ, আমি আমাকে বলছি, আপনাদেরকে বলছি, তবে আগে নিজেকে বলছি কথাটা। পরের চিন্তা নিজের জীবনটা ধ্বংস করা যাবে কেন? পরের চিন্তা করব, কোনো প্রয়োজন নাই। আমি তা পরে চিন্তা করিয়া, পরের গীবত করিয়া, পরের বদনাম বলিয়া, পরের অপবাদ দিয়া আমি কেন আমার আমল গুলাকে নষ্ট করব? কেন নষ্ট করব? দরকার আছে? নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব কিছু করলাম, আর বদনাম বললাম, আমার আমল নষ্ট হবে কি হবে? কাল হাশরের ময়দানে আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলে, আতাদরুনা মিনাল মুফলিস, ও সাহাবীরা তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব কারা? সাহাবীরা বলে, পয়গম্বর অবশ্যই আমরা জানি। কি জানো? বলে, যার টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, সেই তো গরিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না সাহাবীরা না, তারা গরিব না। তাহলে কারা গরিব?
আল্লাহ নবী বলেন সাহাবীরা তোমরা শোনো, কাল হাসরের ময়দানে অনেক মানুষ তার চতুর্পাশে নেক আমলের পাহাড় থাকবে, ভালো আমল ভালো আমল, এত পরিমাণ আমল বান্দার চতুর্পাশে নেক আমলের পাহাড় দেখিয়া বান্দা তো মনে করবে আমি জান্নাতি হয়ে গেছি, বান্দা খুশিতে রওনা হবে। এই মুহূর্তে এক বান্দা বলবে মালিক আপনি আপনার বান্দারে জান্নাত দিন। বলে হ্যাঁ দিব। কেন দিবেন? বলে বান্দার চতুর্পাশে নেক আমলের পাহাড় দেখা যায়, বান্দা কেন জান্নাত দিব না? বান্দা বলবে মালিক আপনার বান্দাকে জান্নাত দেন, কোনো সমস্যা নাই, তবে আমার পাওনা আছে, আমার টাকা মেরে খাইছে, আমার সম্পদ মেরে খেয়েছে, আমার নামে গীবত করেছে, আমার সম্মান নষ্ট করেছে, জবান দ্বারা আমাকে কষ্ট দিয়েছে। ও মালিক আগে আমার পাওনা বুঝিয়ে দেন, তারপর বান্দাকে জান্নাত দিয়া দেন। আল্লাহ বলে বান্দা অমুক বান্দা কি বলে তোমার নিকট নাকি সম্পদ পায়, তোমার নিকট নাকি টাকা পায়, তুমি নাকি তার গীবত করেছো? বলে হ্যাঁ করেছি। ওই পাওনা বুঝাইয়া দাও। বান্দা বলবে মালিক এটা মনে একটা ময়দান যেখানে টাকা নেই, পয়সা নেই, সম্পদ নাই, টাকা সম্পদ সম্পদ সব কিছু দুনিয়ার মধ্যে, ও মালিক পাওনা কেমনে দিব রে মালিক? আল্লাহ বলে বান্দা যেহেতু টাকা নেই, পয়সা নেই, সম্পদ নাই, সুতরাং তোরা আমল গুলা দেওয়া শুরু করে দে। বান্দা আমল গুলা দেওয়া শুরু করে দিবে। আমল দিতে 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 বান্দার আমল সব শেষ হয়ে যাবে, কিন্তু বান্দার পাওনাদার শেষ হবে না। এমন মতে এক বান্দা বলবে মালিক আপনার বান্দার জান্নাত দেন, কোনো সমস্যা নাই রে মালিক। ও আল্লাহ আগে আমার পাওনা বুঝাইয়া দেন মালিক। আল্লাহ বল বান্দারে এই বান্দার পাওনা বুঝাইয়া দাও, এই বান্দার পাওনা বুঝিয়ে দাও। বান্দা বলবে মালিক পাহাড় পরিমাণ আমল নিয়ে আসলাম, ভালো আমল নিয়ে আসলাম রে মালিক, আমল দিতে আমার সব আমল শেষ হয়ে গেল, এখন কেমনে তার পাওনা আমি বুঝিয়ে দেব? আল্লাহ বলবে বান্দারে যেহেতু বান্দার হক মাইরা খাইলে, গীবত করলে, অপবাদ দিলে, লাঞ্ছনা করলে, মানুষের সম্মান নষ্ট করলে, জবান দ্বারা মানুষকে কষ্ট দিলে, সুতরাং যেহেতু তোর আমল শেষ, ওই বান্দার গুনাহগুলি বহন করা শুরু করে দে। ওই বান্দা গুনাহ বহন করতে 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 অবস্থা হয়ে যাবে। যে বান্দার চতুর্পাশে নেক আমলের পাহাড় ছিল, ওই বান্দা মানুষের হক মারার কারণে, মানুষের গীবত করার কারণে, বান্দাকে অপবাদ দেওয়ার কারণে ওই বান্দার অবস্থাটা কেমন হবে? ওই বান্দার নেকের পরিবর্তে, নেকের পাহাড়ের পরিবর্তে গুনার পাহাড় নিয়া ওই বান্দা জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উম্মত তোমরা শোনো, ও সাহাবীরা তোমরা শোনো, আমার উম্মতের মধ্যে এরাই সবচেয়ে গরীব, যারা পাহাড় পরিমাণ আমল নেওয়া সত্ত্বেও তারা হলো জাহান্নামী। এই কারণে দরকার আছে ভাই অন্য চিন্তা করা, ও দরকার আছে গীবত করা, জবান দ্বারা কষ্ট করার প্রয়োজন আছে? নিজের চিন্তা নিজেই করতে। এক নম্বর বললাম আল্লাহর ভয়, দুই নম্বর জবানের হেফাজত। এই জবানের দায়িত্ব সম্পর্কে কিছু আলোচনা করলাম। এক আলোচনা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা আবার কেমন জিনিস? বলে বান্দারে আল্লাহরে ভয় করবি, কেমন ভয় করবি? বলে হাক্কা তুকাতি, ভয় করার মতোই ভয় করবি। এই আয়াতে আল্লাহ কেন ভয় করার মতো ভয় করতে বললেন? কারণটা কি? আল্লাহ বলে বান্দারে দুনিয়ার জমিনে মানুষ মানুষকে ভয় পায়, দুনিয়ার জমিনে সন্তান বাবাকে ভয় পায়, সন্তান মাকে ভয় পায়, ছাত্র শিক্ষককে ভয় পায় কি পায় না? ওই সন্তান মার সামনে অন্যায় করে না, সন্তান বাবার সামনে অন্যায় করে না,
ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। ও সন্তান, তুমি কেন তোমার সামনে অন্যায় করো না? বাবার সামনে অন্যায় করো না, শিক্ষকের সামনে অন্যায় করো না। সন্তান বলে, আমি যদি অন্যায় করি আমার মা আমাকে প্রহার করবে, আমার বাবা আমাকে প্রহার করবে, আমার শিক্ষক আমাকে প্রহার করবে। কিন্তু এই সন্তানটা আবার যখন মা অগোচরে চলে যায়, মা দূর হয়ে যায়, মা দূরে চলে যায়, শিক্ষক ক্লাস থেকে বের হয়ে যায়, ওই সন্তান আবার অন্যায় করে, ওই সন্তান আবার অন্যায় করে। ও সন্তান, কেমন তুমি অন্যায় করো? বলে, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, আমার শিক্ষক দেখে না, আমাকে প্রহার করবে না, তাই আমি অন্যায় করি। আমি জানতে চাই বাবাজিরা, দুনিয়ার মধ্যে মাকে ফাঁকি অন্যায় করা যায়, বাবাকে ফাঁকি অন্যায় করা যায়, শিক্ষককে ফাঁকি অন্যায় করা যায়, আমার আপনার আল্লাহকে ফাঁকি দিয়ে কি অন্যায় করা যাবে? সবকিছু দেখেন কে? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলেন, বান্দা তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, আমি আল্লাহ স্বয়ং তোমার সাথেই থাকি। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ও বান্দা, তুমি যা কিছু করো না কেন, আমি আল্লাহ সব কিছু দেখি। কি করি? আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু জানেন। জানেন কি জানেন না? ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিস ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে, বান্দারে তোমরা যা কিছু করো দুনিয়ায়, যা হয় না কেন, দুনিয়া কেউ না জানলে জানে কে? একটা পাতা কখন পরে, কিভাবে পরে, কখন শুকিয়ে যায়, শুকাইয়া কখন জমিনের মধ্যে পড়ে, দুনিয়া কেউ না জানলে জানে কে? আরো জোরে কে? একটা বীজ রোপণ করলা, ওই বীজের মধ্যে কখন সেটা গজায়, গাছে পরিণত হয়, দুনিয়া কেউ না জানলে জানে কে? আরো জোরে কে? আরো জোরে কে? আল্লাহ বান্দার সব কিছু দেখে। এখন আল্লাহ বান্দার সব দেখার পর বলেন তো, গুনাহ করা কি সম্ভব? বান্দার সব দেখে, বলে শুধু তাই না, দুনিয়ার মধ্যে দোকানের মধ্যে সিসি ক্যামেরা লাগায় কি লাগায় না? বর্তমান চোররা আধুনিক সিসি ক্যামেরা সহ চুরি করে নিয়ে যায়। কি সহ? সিসি ক্যামেরা সহায় বিদায়। এখন কেমনে দোকানদার ও চালা কারোর গোপনে সিসি ক্যামেরা লাগায় কি লাগায়? কারণ চোর ধরতে, ঠিক নেই? ওই চোররা যখন চালাক, দোকানদার আরো চালাক। কিন্তু আল্লাহ বলে, বান্দারে আমি কোন চালাকি করব না, আমি গোপনে কোনো সিসি ক্যামেরা দিব না, আমি প্রকাশ্যে তোমাদের জন্য সিসি ক্যামেরা দিব। কেন? আমি চাই তোমরা সিসি ক্যামেরার সামনে গুনাহ করিও না। কারণ যতই গুনাহ করবো, ওই সিসি ক্যামেরা সব রেকর্ডিং করে, তুমি বাঁচবা কিভাবে? আমি আল্লাহ দেখছি, আল্লাহ জানি, অস্বীকার করবি যে আল্লাহ আমি করি নাই, বলে এই সুযোগটা তো পাবি না। আমি তো তোষে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি, ফোকাস করে দিয়েছি। কেন? আমি চাই বান্দা যেন প্রকাশ্যে দেখিও গুনাহ না করে। গুনাহ কি করে? সিসি ক্যামেরা কি কি? বলে এক নম্বর হাত একটা সিসি ক্যামেরা, পা একটা সিসি ক্যামেরা। আমার কথা না, আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলে হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চোখ, তোমার কান, তোমার চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বলে কান, চক্ষু, চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে।
5টা সিসি ক্যামেরা, 1 নম্বর হাত, 2 নম্বর পা, 3 নম্বর চক্ষু, 4 নম্বর কান, 5 নম্বর চামড়া, 6 নম্বর ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, বলে জমিন পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ও ভাইরা, আমি জানতে চাই যে বান্দার সবকিছু আল্লাহ দেখে, যে বান্দার সবকিছু আল্লাহ জানে, যে বান্দার বিরুদ্ধে তার হাত বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ বিরুদ্ধে সাক্ষী দিবে, কান বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে, কোন বান্দার অন্তরে এই জিনিসটা থাকলে ওই বান্দা কি গুনাহ করতে পারে? এখন আল্লাহ বলেন, বান্দা ভয় করার মতোই ভয় করো, কারণ তুমি যা কিছু করো দুনিয়ার মধ্যে ফাঁকিদ অন্যায় করতে পারবা, আখিরাতের ব্যাপারে আল্লাহর ব্যাপারে কোনো কিছু ফাঁকিদ অন্যায় করা যাবে না। এখানে ভয় করার মতো ভয় করতে বলেছে। এখন কথা হলো, হুজুর বুঝলাম ভয় করার মতো ভয় কর। আমাদের অনেক সন্তান আছে, অনেক ভাই আছে, যুবক ভাইরা তাবলীগে যায় কি যায়, চরমনে যায় কি যায় না, যাওয়ার পর 1 মাস 2 মাস আসার পরে নামাজ পড়ে আবার দিয়েছে, আছে কি না? আছে। নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ। কিরে ভাই, দেখলাম 1 মাস নামাজ পড়লে আবার নামাজ পড়িস না, কারণটা কি? ওই ভাই শয়তান ধরছে। কি ধরছে? শয়তান ধরেছে। কিন্তু জানা বিষয় হলো, ওই বান্দা কিছু সময়ের জন্য আল্লাহকে ভয় করেছে কি করে নাই, আবার ভয়টা চলে গেল। কারণটা কি? স্থায়ী ভয় আসার জন্য, স্থায়ীভাবে তাকওয়া হওয়ার জন্য বলে তোমার 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? আরো জোরে, কয়টা? 1 নম্বর কোন আল্লাহ ওয়ালা সুহবতে যাওয়া, আর সাহাবাত আল্লাহ ওয়ালা সাহাবাত। 2 নম্বর সব সময় আল্লাহকে স্মরণ করা। কাকে? 1 নম্বর আল্লাহ ওয়ালা সাহাবাত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালারা, আল্লাহরে ভয় কর আর আল্লাহ ওয়ালার সুহবতে যা। সুহবতে সালিহতুরা সালিহুনাদ, সুহবতে তালিহতুরা তালিকুনাদ। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতরাসদ সালে তাআত বেরিয়া, हर गुरीदे नेको तू तैयार है, क्यों न मांगे उसे तू बेजार है। हर तरफ से हो को हमको रोतबा आपरे अब तेरे दर पर, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি রোদের মধ্যে যান, আপনার ইচ্ছা নাই রোদের তাপ আপনার গায়ের মধ্যে লাগাবেন। ও বাবাজির একটু বলুন তো, রোদের মধ্যে গেলে আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক, আপনার গায়ের মধ্যে রোদের তাপ লাগবে কি লাগবে না? এই পানির মধ্যে নামলে, নামের পর বলার পানি তুই আমার গায়ের মধ্যে লাগিস না। আমি জানতে চাই, যতই বাধা দেন না কেন, পানি গায়ের মধ্যে লাগবে কি লাগবে? আগুনের কাছে আগুনের তাপ লাগে কি লাগে না? রোদের মধ্যে রোদের তাপ লাগে, পানির মধ্যে নামলে পানি লাগে, আগুনের কাছে গেলে আগুনের তাপ লাগে। ও বান্দা তুমি শোনো, তুমি যদি আল্লাহ ওয়ালা সুহবতে যাও, আল্লাহ না হইতে পারলে রে বান্দা, আল্লাহ ওয়ালার বাতাস তোমার গায়ের মধ্যে লাগবে। আর যখন তোমার গায়ের মধ্যে 1 বার 2 বার 3 বার বারবার তুমি যাইবা, এক সময় বান্দা তুমি অবশ্যই ভালো হইবা। কি হইবা?
বলেন তো একসাথে 5টা বন্ধু থাকে, ওই 5টা বন্ধুর মধ্যে 4 জন নামাজি, একজন নামাজি না। 4 বন্ধু 5 বন্ধু একসাথে খেলে, 4 বন্ধু আজান দেয় মসজিদে চলে যায়, আরেক বন্ধু যায় না। একদিন 2 দিন 3 দিন 5 দিন সব 4 বন্ধু যায়, এক বন্ধু যায় না। 1 বছর 2 বছর 3 বছর আমি জানতে চাই যে বন্ধুটা লজ্জায় পরে হলেও 1 বছর পরে 2 বছর পরে 5 বছর পরে হলো ওই বন্ধু নামাজি হবে কি হবে না? লজ্জায় পরে হইলে হবে। এর বিপরীতে একটা বান্দা 5 বন্ধু সবাই খারাপ, গাঁজা খায়, সিগারেট খায়, বিভিন্ন খারাপ কাজ করে। 5 বন্ধুর ভিতরে 1 বন্ধু ভালো, ওই বান্দা খারাপ করে না, সে সব সময় ভালো থাকে, কিন্তু সে সিগারেট খায়, সে সাথে থাকে। ওই বান্দা যখন বারবার থাকতে থাকে, 5 বছর পরে হলো ওই বান্দা খারাপ হবে কি হবে না? সুতরাং আল্লাহ সোহবতে যাও, আল্লাহ সোহবতে আল্লাহ যায়। আর খারাপ সোহবতে তুমি খারাপ হবে কোনো সন্দেহ নাই। ওরে বান্দা, এগুলো তোমার মধ্যে তাকওয়া আনার জন্য, আল্লাহর ভয় আনার জন্য 1 নম্বর কাজ হলো তুমি আল্লাহ ওয়ালার সোহবতে যাওয়া। 2 নম্বর, তুমি সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে। কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলে ঈমানওয়ালারা বেশি বেশি আল্লাহ জিকির করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। বেশি বেশি বলতে কি বোঝায়? ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা আল্লাহ তাসবিহ করো, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করো, সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করো। মুফাসসির کرام বলেন সকাল সন্ধ্যা বলতে কি বোঝায়? বলে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অল টাইম 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করতে হবে। প্রশ্ন দাঁড়ায়, হুজুর আমরা তো ঘুমাই, আমরা দোকানদারি করি, আমরা নামাজ পড়ি, আমরা ঘুমাই, আমরা ভাত খাই, আমরা বাথরুমে যাই, এই সময় তো আল্লাহ ডাকা যায় না। ঘুমের মধ্যে কেমনে আল্লাহ ডাকবো? আল্লাহ বলে সবসময় আল্লাহকে ডাকার জন্য। ঘুমের মধ্যে আল্লাহকে ডাকা যায় না, খাওয়ার সময় আল্লাহকে ডাকা যায় না, বাথরুমে গেলে আল্লাহকে ডাকা যায় না। কেমনে আল্লাহ ডাকবো? আল্লাহ তো বল সবসময় আল্লাহকে ডাকার জন্য। আল্লাহ বলে বান্দা কোনো টেনশন নাই, আমি আল্লাহর আদেশ, ওই আদেশটা তোমরা মানো। আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় মানো। তুমি আমল না করলেও তোমার আমলের পরিপূর্ণ আমলে সওয়াব দেওয়া হবে। এ বান্দা ঘুমাইবা, প্রত্যেকটা মানুষ ঘুমাইতে অবশ্যই হবে। ঘুমানোর পূর্বে আসর নামাজ জামাতের সাথে আদায় করে নাও। ঘুমাইতে যাইবা, ডান হাতটা কাঁধের নিচে দিয়া দাও, দোয়া পড় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়াটা পড়ে নাও। দোয়াটা পড়ে এবার ঘুমিয়ে যাও। ঘুম থেকে উঠিয়া দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, দোয়াটা পড়ে নাও। আবার দোয়া পড়ে উঠো, উঠে এবার ওযুটা করে নাও, নামাজটা পড়ে নাও জামাতের সাথে। বান্দা মাঝখানে তুমি 5 ঘন্টা সময় 7 ঘন্টা সময় একবার আল্লাহ ডাকতে পারলা না, জিকির করতে পারলা না, কোরআন তেলাওয়াত করতে পারলা না, কিন্তু মনে চাহিদা ছিল, তারপর পারো নাই। তার প্রত্যেকটা মানুষের ঘুম দরকার আছে কি নাই? পারো নাই, কিন্তু নবীর তরিকা, নবীর সুন্নাত তরিকায় ঘুমাইলা, আবার নবীর সুন্নাত তরিকায় ঘুম দিয়ে উঠলা। এই যে মাঝখানের সময় তুমি 5 ঘন্টা 7 ঘন্টা সময় ঘুমাইলা, আল্লাহ বলতেছে বান্দা তুমি জিকির করো, যদিও না করছো আমার নবীর তরিকা হওয়ার কারণে পরিপূর্ণ 7 ঘন্টা সময় জিকির করলে যে সওয়াব পাইতা, আমার নবীর সুন্নাত তরিকা ঘুমানোর কারণে পরিপূর্ণ জিকিরের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওরে বান্দা বাথরুমে গিয়েছো, বাথরুমে যাইবা, সেখানে গিয়ে তো আল্লাহ ডাকা নিষেধ। জিকির করলে বরং গুনাহ হয়, কথা কয় না কা? বাথরুমে গিয়ে আল্লাহ ডাকা যাইব না গুনাহ হইব? বলে সেখানে কেমনে জিকিরের সওয়াব পান?
বলে বান্দা বাথরুমে যাইবা দোয়াটা পড়ে নাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। দোয়াটা পড়ে নাও, বাম পাটা আগে দাও। কোন পা? ডান পা না বাম পা? বাম পা বুঝেন, মসজিদের ঢোকার ক্ষেত্রে ডান পা। কি পা? বাথরুমে গেলে বাম পা আগে দাও। দোয়াটা পরে বাম পাটা আগে দাও। জোরে সাল্লাম। এবার ডান পা দিয়ে বের হও। কোন পা? ডান পা দিয়ে বের হও। হইয়ে এবার দোয়া করো, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। দোয়াটা পড়ে নাও। আগো দোয়া পড়লা, পরে দোয়া পড়লা। আগো নবীর তরিকা, পর নবীর তরিকা। বলে বান্দা মাত্র 10 মিনিট সময় জোরে সাল্লাহ একবার তো আল্লাহ রাখতে পারলা না, জিকির করতে পারলা না, কারণ নিষেধ ছিল। কিন্তু বান্দা জিকিরের সওয়াব কেন পাইছো জানোনি? মাঝখানের সময়টা যদিও তুমি জিকির করতে পারো নাই, আমার নবীর তরিকা হওয়ার কারণে পরিপূর্ণ জিকিরের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। এই কারণে সবসময় কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে স্মরণ করো। 1 নম্বর আল্লাহর সহবতে যাও, 2 নম্বর আল্লাহকে স্মরণ করো। এই দুইটা কাজ তোমার মধ্যে সমন্বয় থাকলে তুমি অবশ্যই এক সময় তাকওয়াবান হয়ে যাইবা, জান্নাতি মানুষ হয়ে যাইবা। বলে তাকওয়াবান হও, বুঝলাম। তাকওয়াবান হইলে কি লাভ? সবচেয়ে লাভ হলো বান্দা, কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে, ওই বান্দা আল্লাহকে, ওই বান্দাকে আল্লাহ স্বয়ং নিজেই ভালোবাসেন। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলে বান্দারে নিশ্চয়ই তাকিদ দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা তাকওয়াবান আল্লাহকে ভয় করে তাদেরকে সব আল্লাহই ভালোবাসে। দুনিয়া যদি আমার মা পর হয়ে যায়, বাবা পর হয়ে যায়, পুরো জমিন আমার পর হয়ে যায়, আল্লাহ যদি আমার পক্ষে দেখে উঠতেছে না, কথা কয় না গা? এই জান্নাতের মালিক, সবকিছুর মালিক। বলে আল্লাহ বান্দারে ভালোবাসলে কি লাভ? বলে আল্লাহ বান্দারে ভালোবাসলে আসমান জমিনে যত জাত, যত প্রাণী আছে সবাই ভালোবাসতে বাধ্য হয়ে যায়। আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে আল্লাহ বলে জিবরাইল অমুক বান্দাকে আমি ভালোবাসি। হাদিসের কথা বাবা, অমুক বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। যখন এই কথা বলে জিবরাইল ওই বান্দাকে ভালোবাসে। জিবরাইল আসমানের ফেরেশতাদের, ও ফেরেশতারা অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তখন আসমানের সকল ফেরেশতারা ভালোবাসে। আসমানের ফেরেশতারা সবাই মিলে দুনিয়ার মধ্যে এসে বলে, ও দুনিয়ার ফেরেশতারা অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরা ভালোবাসি, তোমরা ভালোবাসো। তখন আসমান জমিনের যত ফেরেশতা সবাই ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। ফেরেশতারা এসে এবার জমিনের যত মানুষ আছে, যত প্রাণী জন্তু আছে সবাইকে বলে, দুনিয়ার যত সকল প্রাণী তোমরা শোনো, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সুতরাং ওই কথার পর দুনিয়ার জমিনে যত মানুষ, যত জাতি আছে ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। কেমন দলিল? ওদের হাদিসটা শুনলেন, দলিলটা হলো বাবা, একজন ব্যক্তির নাম কই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি জানি উনি কে? আবু বকর সিদ্দিক। উনি কে? নবী? নবী? বলেন তো এটাকে দেখছেন? কেউ দেখছেন? একজনও দেখেন নাই। আচ্ছা বলো তো, এই নামটা শোনা পরে মনের মধ্যে একটা মায়া লাগছে, একটা ভালোবাসার জাগে? আমরা আত্মীয়? হ্যাঁ, কেন? বলে সে তাকওয়াবান। কি বান? কেমন তাকওয়াবান? আবু বকর। ওই আবু বকর কি জান্নাতের সার্টিফিকেট পাইছেন কি পান নাই? আল্লাহ সার্টিফিকেট দিলেন, তারপর আবু বকর কেমন ভয় করছেন রে বাবা।
আবু বকর একদিন ঘরের সামনে বসিয়া দেখি একটা গরু ঘাস খায়। কি খায়? ঘাস খায়। আবু বকর বলে, এ গরু, তুই যদি আবু বকর হইতি আর আমি গরু হইতাম কতই না ভালো। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আবু বকর কয়, গরু, তুই যদি আবু বকর হইতি আর আমি যদি গরু হইতাম কতই ভালো হইতো। এক সাহাবী বলে, আবু বকর, তুমি এমন কথা কেন বলো? তুমি তো জান্নাতের সার্টিফিকেট পাইলা, এমন কথা তুমি কেন বলো? আবু বকর বলে, ও ভাই, যে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, ওই আল্লাহ যদি আমার উপর নারাজ হয়ে যায়, আল্লাহ যদি আবার বেজার হয়ে যায়, তখন আমি আবু বকর মতো খারাপ আর কেউ নাই। কেন? কারণ আমাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আর এই যে গরুটা আজকে মারা গেলে কালকে তার কোনো বিচার নাই। সে যদি কোনো জুলুম করে থাকে অন্য গরু তাকে মাই দিবে, শেষ মাটি হয়ে যাবে, তার কোনো বিচার নাই। কিন্তু আমি আবু বকর যদি আল্লাহকে অসন্তুষ্ট করিয়া আমি যদি যাই, তাহলে আমি আবু বকর আগুনে জ্বলতে হবে। তারা কেমন তাকওয়াবান, এই কারণে আমরা তাদেরকে মহাব্বত, নামটা শুনলেই মহাব্বত আসে গেছে। এই কারণে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। কেমন ঈমান? বলে সাহাবীরা যেমন ঈমান এনেছে। সাহাবীর ঈমানের জন্য কত কষ্ট করেছেন রে বাবা। একজন মহিলা ঘটনা বলে শেষ করে দেয়। একজন মহিলা সাহাবিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন? একজন সাহাবী মহিলা আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পরে দাওয়াত দেয়। আল্লাহ নবী বললেন, সুমাইয়া ঈমান আনো। সুমাইয়া ঈমান আনলো। সুমাইয়া না, সুমাইয়ার সন্তান ঈমান আনলো। আম্মার মা সন্তান ঈমান আনলো। ঈমানের আওয়াজ আবু জাহেল শুনলো। শোনার পর আবু জাহেল বল, এই সুমাইয়া ঈমান আনছে, আম্মা ঈমান আনছে, তাদেরকে ধরে আন। ঘটনা ক্রমে একদিন সুমাইয়া আম্মার মা সন্তান রওনা হয়েছে প্রতিমধ্যে। সামনে আবু জাহেল বলে, সুমাইয়া, শুনলাম তুমি নাকি ঈমান এনেছো, শুনলাম তুমি নাকি মুহাম্মদ ধর্ম গ্রহণ করেছো। ও সুমাইয়া বলে, সুমাইয়া বলে, হ্যাঁ আবু জাহেল, আমি ঈমান এনেছি। আবু জাহেল বলে, সুমাইয়া, ঈমানটা ছাড়বি নাকি তোকে আমি কঠিন নির্যাতন শুরু করে দিব। সুমাইয়া বলে, আবু জাহেল শুন, যে আল্লাহ আমার ঈমানের দৌলত দান করেছেন পয়গম্বরের মাধ্যমে, আমি ছিলাম একজন জাহান্নামী মহিলা, ইসলাম গ্রহণ করার জন্য আমি জান্নাতি মহিলা হলাম, ছিলাম জাহান্নামী, হলাম জান্নাতি। তুই আমার যতই আযাব দেস, ও আবু জাহেল শুন, আমি ঈমান ছাড়ব না। আবু জাহেল মাথা গরম। সৈন্যবাহিনী বলে, ও সৈন্যবাহিনী, একটা লাঠির মধ্যে, একটা গাছের মধ্যে সুমাইয়াকে বাদ, আর একটা খুঁটির মধ্যে আম্মারকে বাদ। বাঁধার পর এবার আবু জাহেল বলে, ও আম্মার, তোর সামনে মারে, তুই দেখছি? বলে, হ্যাঁ দেখ। আবু জাহেল বলে, ও আম্মা, তুই কি চাস তোর সামনে তোর মাকে আমি কষ্ট দিব? তুই কি চাস তোর সামনে তোর মাকে আমি উলঙ্গ করব? আম্মার বলে, না না, আমি এটা চাই না, চাই না। আবু জাহেল বলে, তাহলে শুন, তাড়াতাড়ি ঈমানটা ছাড়, ঈমানটা না ছাড়লে তোর সামনে তোর মাকে আমি উলঙ্গ করে দিব। কথাটা বলতে দেরি হয়েছে, আম্মার মাথা নিচু দিতে দেরি হয় নাই। কিন্তু সুমাইয়া বলে, ও আম্মার সন্তান আমার, আমরা ছিলাম জাহান্নামী, ঈমান আনার পর আমরা হলাম জান্নাতি। ও আম্মা সন্তান আমার,
আবু জাহেল আমার সাথে যত খারাপ ব্যবহার করুক না কেন, সন্তানদের ঈমান কখনো ছাড়বি না। আম্মার মাথা নিচু দিয়ে দিস। এইবার আবু জাহেল বলে, এই সুমাইয়াকে উলঙ্গ কর। সুমাইয়াকে উলঙ্গ করলো আম্মার মাথা নিচু দিয়ে। আবু জাহেল কয়, এই সৈন্য বাহিনী আম্মার মাথাটা উঁচু করে দে। সে তার মা উলঙ্গ শরীরটা দেখুক তো, তাহলে বুঝবে তার কেমন লাগে। আবু জাহেল এত বড় জালেম, তার আদেশে সৈন্য বাহিনী তার মাথাটা উঁচু করে দিল। আমার এবার মালিককে বলে, মালিক এই দৃশ্য না দেখিয়া মালিক আমি যদি মাটির নিচে চলে যেতাম কতই না ভালো হতো। সুমাইয়া তো কিছু বড় মান ছাড়ে না, সন্তান কেউ সন্তান মান ছাড়া যাবে না। আবু জাহেল বর্ষা হাতে নিয়ে ওই সুমাইয়া লজ্জাস্থানে আক্রমণ করা শুরু করে দেয়। আক্রমণ করতে করতে পুরোটা জমিন রক্তে রঞ্জিত হয়ে যায় রে বাবা, রক্তে রঞ্জিত হয়ে যায়। এমন সময় সুমাইয়া বলে, ও সন্তান, আমার মনে হয় আমি আর দুনিয়া বেশিক্ষণ থাকবো না রে সন্তান। কিছু সময় পর মনে হয় আমার জীবনটা শেষ হয়ে যাবে সন্তান। কিন্তু সন্তান তোমার কাছে ওসিয়ত, আমি মারা যাওয়ার পর তুই কিন্তু কখনো ঈমানটা ছাড়বি না রে বাবা। কিন্তু সুমাইয়া বলে, মালিক দুনিয়ার কোন ইজ্জত চাই না, জান্নাত আর আখিরাতের ইজ্জত চাই। ও মালিক তোকে আমি শুনেছি পয়গম্বর থেকে যারা শহীদ হইবে তারা নাকি সরাসরি জান্নাত পাবে। ও মালিক আমি আমার জান্নাতটা দুনিয়ার মধ্যে দেখতে চাই। আল্লাহ জান্নাতটা সামনে এনে দিলেন। সুমাইয়া তো রক্ত রঞ্জিত, জান্নাত দেখিয়ে সব কষ্ট ভুলে গেছে। সুমাইয়া মুখে গেলে হাসে আর হাসে। শূন্য বাইনা আবু জাহেল সুমাইয়া মনে হয় পাগল হয়ে গেছে। সুমাইয়া পাগল হয়ে গেছে। আবু জাহেল কেন বলে সে হাসে। আবু জাহেল বলে, সুমাইয়া কি ব্যাপার, তোর জানটা মনে এখন বের হয়ে যাবে, তুই কেন হাসিস কেন, তুই কি পাগল হয়ে গেলি? সুমাইয়া বলে, আবু জাহেল না না আমি পাগল হই না রে আবু জাহেল, তুই পাগল হইছিস। কারণটা কি জানিস না আবু জাহেল, আমি এমন এক মাওলার পাগল হয়েছি, ওই মাওলা আমার সামনে জান্নাত দিয়ে দিছে। ও মুসলমান বাবাজিরা, শেষ মুহূর্তে বলতে চাই, একজন মহিলা সাহাবিয়ার জীবনী দেখো রে বাবা, ঈমানের জন্য কত কষ্ট করেছে রে বাবা। সামনে রমজান মাস, একটা সুন্দর মাসের বাবা, এমন একটা সুযোগ আমি আমার জীবনটা পবিত্র করতে পারি, আমি আমার গুনাহটা ক্ষমা করাইতে পারি। এই রমজানকে উসিলা করিয়া আমাদের গুনাহ ক্ষমা দরকার আছে কি না? বলেন বাবা, আছে কি নাই? সুতরাং সকলের দরকার একটু চিন্তা করে দেখে, আপনি মারা যাবেন, আমিও মারা যাব। আপনার সামনে আপনার বাবা মারা গেল, আপনার বাবাকে আপনি ঘরের মধ্যে রাখেন। আপনার বাবা মরার পর আপনি যত তাড়াতাড়ি ঘর থেকে বের করলেন, লাশ ঘরে রাখা যায় না। আপনার বাবা আপনার দাদাকে ঘরে রাখে না, আপনার দাদা আপনার বাবাকে ঘরে রাখছেন না, বের করে দিচ্ছেন। ওরে বাবা, আপনি আপনার বাবা রাখলেন না, মা রাখলেন না। একটু চিন্তা করে দেখেন, আপনি যখন মারা যাবেন আপনার লাশটা মনে হয় আপনার সন্তান ঘরের মধ্যে সুন্দর করে রেখে দিন। কথা কয় না কা? রাখবে না, রাখবে না। বরং যত তাড়াতাড়ি মানুষ মনে করে যত এত সুন্দর বিল্ডিং করলা, ওই বিল্ডিং এর মধ্যে তোমার জায়গা হবে না, বরং ঘর থেকে অনেক দূরে একটা জঙ্গলে নিয়ে কবর দেয় কি দেয় না? যে ঘরের কাছে কেউ থাকে
দেখলে সবাই ভয় পালায়। তুমি মারা যাইবা রে বাবা, আমিও মারা যাব। আমার মরটা কেমন হয়, তোমার মরটা কেমন হয়, তোমারটা তুমি জানো, আমারটা আমি জানি। তো বাবা আমি বলি, আমিও কবর আযাব সহ্য করতে পারবো না, তুমিও কবর আযাব সহ্য করতে পারবা না। প্রত্যেকেরই দরকার কবরে প্রস্তুত নেওয়া দরকার আছে কি না? ও বাবারা বেশি কথা বলবো না, বয়স শেষ পর্যায়ে গভীর রাত করবো না, কারণ ফজর নামাজ বাদ হয়ে যাবে, এমন বয়ান প্রয়োজন নাই। এতটুকু বলতে চাই বাবা,